হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে, কি ভাবনা চিন্তা করছে। ফার্স্ট কার্ডই হুইল অফ ফরচুন। আজকে শুভ কিছু সূচনা হতে পারে, কিছু একটা বদল। কিন্তু ডিভাইন দ্বারা মেসেজ ফ্রেন্ড। ফার্স্ট কার্ড হুইল অফ ফরচুন, ডিভাইনের মেসেজ, কারণ সব থেকে ডেকের শুভ কার্ড। আমি দেখব ডিভাইন তোমাকে কি মেসেজ দিচ্ছে আজকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ফার্স্ট কার্ডে ডিভাইন মেসেজ রয়েছে। আমি দেখব কি মেসেজ দিচ্ছে তাকে ডিভাইন, আমার ফ্রেন্ডকে কি মেসেজ দিচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ডিভাইন তাকে কি মেসেজ দিচ্ছে আজকের দিনে। তোমার অপেক্ষার অবসান হতে চলেছে ফ্রেন্ড, অপেক্ষার অবসান হতে চলেছে। তোমার এই যে এনজাইটি, এই যে চাপ, টেনশান, সেই সকল ফ্রি হয়ে যাচ্ছে, একদম পুরো ফ্রি হয়ে যাচ্ছে, রিলিজ হতে চলেছে। অনেক অনুশোচনা, অনেক কষ্ট তুমি দীর্ঘ সময় ঝেলেছ ফ্রেন্ড। এবার তোমার শান্তির সময় আসছে। ডিভাইন তোমাকে আজকের রাতে অন্তত এটুকু মাথায় রেখো যে তোমাকে হয়তো আগাম কোনো হিন্টস দিচ্ছে, কোনো সাইন দিচ্ছে যে তোমার জীবনে বদল আসছে। ড্রিম সেরকম দেখছো, বা প্রচুর প্রজাপতি ঘুরছে, সাদা, কালো এবং হলুদ বা ধূসর এইরকম কালার। হয়তো বলবে যে এগুলো কেন, এগুলো অ্যাকচুয়ালি পজিটিভ দেয়, মানে পরিবর্তনকে বোঝায় বা সিচুয়েশান অনুযায়ী, থিঙ্কিং অনুযায়ী সেগুলো মিনিং চেঞ্জ হয়। তবে এগুলো প্রায় দেখছো এই সময়, বিশেষ করে ব্ল্যাক, যেটা চেঞ্জকে, এবং ব্ল্যাক হোয়াইট এই দুটো, বা একটি প্রজাপতিতে সাদা এবং কালো দুটো মিক্স করা, এরকম দেখছো হয়তো, কারণ চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কেন আমি বলছি ব্ল্যাক হোয়াইট, এই যে ব্ল্যাক থেকে ট্রান্সফার হয়ে হোয়াইটে পৌঁছাচ্ছে, তার জন্য তুমি হয়তো ব্ল্যাক বা হোয়াইট এরকম দুটো কোনো কালারের প্রজাপতি সব থেকে বেশি দেখছো। তোমাদেরকে কিন্তু এই মেসেজ দেওয়া হচ্ছে যে অপেক্ষার এবং তোমার এই ওভার থিঙ্কিং, চাপ, টেনশন থেকে পুরোপুরি রিলিজ হচ্ছে, একদম রিলিজ হয়ে একটা শান্তির দিন আসছে, টেনশন ফ্রির কোনো দিন আসতে চলেছে ফ্রেন্ড। ডিভাইন তোমাকে মেসেজ দিচ্ছে, ফার্স্ট মেসেজ। আমি এবার দেখো তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই দেখো 9 অফ সোর্স কেন দেখা দিচ্ছে, আজ রাতে কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি আজকে। কিং অফ ওয়ান্ডস, পাওয়ারে নিজেকে স্ট্রং রেখেছে, বা এই ব্যক্তি এই সম্পর্ককে দেখতে পাচ্ছে যে এই সম্পর্কে কোনো একটা পাওয়ারফুল সোল কানেকশান হতে পারে, এবং এই ব্যক্তি নিজেকে স্ট্রং করার চেষ্টা এবং পজিটিভ রেখেছে, কাউকে পাত্তা দিতে চায় না, যে যা হবে হোক, কাউকে আর পাত্তা দেবে না। এই ব্যক্তি থার্ড পার্টিকে ইগনোর করছে হতে পারে এই সময়, একদম নিজের উপর ফোকাস করছে। থার্ড পার্টি আদার্স যে কিছু হতে পারে ফ্রেন্ড, তাকে ইগনোর করে পুরোপুরি সেলফ লাভ, নিজের উপর ফোকাস, নিজের পাওয়ারে এই জন্য এই ব্যক্তি আসছে, বা এই সম্পর্ককে সোল কানেকশান দেখছে। যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড, এদেরকে পাত্তা দিচ্ছে না, আর থার্ড পার্টিকে পাত্তা দিচ্ছে না, নিজের প্লেসে থাকার চেষ্টা করছে। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে। এই ব্যক্তি কেরিয়ারের উপর ফোকাস করছে সব থেকে বেশি, বা এই ব্যক্তি নিজেকে হিল করার জন্য কোনো জায়গায় যাতায়াত করছে, বা হয়তো গিয়েছিল, নিজেকে হিল করতে চায়, পজিটিভ থাকতে চায়, এরকম কিছু হতে পারে ফ্রেন্ড। নাইট অফ পেন্টাকেল,
এটুকু শিওর থাকো এই ব্যক্তি যা সিদ্ধান্ত নিচ্ছে এই সময় একদম স্ট্রং মেন্টালিটিতে, আর নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, একদম পজিটিভ, কোনো কিছু চেঞ্জ আদার্স কিছু নেগেটিভিটি নেই, কোনো মানুষজন, কোনো ঘটনাবলী কিছু সবকে লেট গো এবং নিজের মতো করে বাঁচা। এই ব্যক্তি মানুষজনের থেকে ডিটাচ করছে এই সময়, ডিটাচ করছে। এবং এটুকু শিওর থাকো এই ব্যক্তি না এতদিন হয়তো এই ব্যক্তি সেই ধরনের কোনো সুযোগ সুবিধা এই ব্যক্তির জীবনে ছিল না, হয়তো একটা ভঙ্গুর, একটা কষ্টময়, যন্ত্রণাময় জীবন অনেক সময় ঝেলেছে। এবার এই ব্যক্তির একটা ভালো কোনো পরিবর্তন আসছে, কারণ এই ব্যক্তি একটা সবুজে তার জীবনে মনে হয়েছে একটা সবুজ শ্যামল ভরা যে প্রকৃতি যেমন হয়, তার ভেতরটা যেন সেই রকম মনে হয়, যে হার্ট চক্র ওপেন হচ্ছে, এমনও হতে পারে এই ব্যক্তির। তার জন্য অনেক কিছু বিষয় রিয়েলাইজ করছে যে নিজেকে বোঝা জানা খুবই জরুরি, সেলফ লাভে আসা খুবই জরুরি, নিজের পাওয়ারে থাকা খুবই জরুরি, নিজেকে নিজের কন্ট্রোলে রাখা জরুরি। এই ব্যক্তি তার জন্য পুরো নিজের মতো করে রয়েছে, একদম নিজেকে রিয়েলাইজ করছে এই পরিস্থিতি বিষয়গুলোকে যে কি করা যাবে, এবং নিজের ইমোশানকে নিয়ে ব্যস্ত এই ব্যক্তি। ইমোশান ভেতর থেকে যেন একটা ক্রেভিং হচ্ছে কারোর প্রতি, একটা ইমোশান কোনো রয়েছে, কার্মিকেরা রয়েছে, বাট এই ব্যক্তি ভেতর থেকে সবাইকে ইগনোর করে যাচ্ছে আজকের দিনে, আর কাউকে পাত্তা দিতে চায় না। এই ব্যক্তি একটা কিছু বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছে এবং চেঞ্জ চাইছে, বা হয়তো সেটা নিয়ে তার মস্তিষ্কের মধ্যে ঘোরাফেরা করছে। আমি দেখব যে বিষয়টা কি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি একটা কিছু বিষয় নিয়ে প্রচুর ওভার থিঙ্কিং করছে, এই বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বন্দি মনে হচ্ছে তার কোথাও, এই ব্যক্তি নিজেকে বন্দি মনে করছে, যে ইমোশনালিভাবে বা হচ্ছে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে তাকে বেঁধে রাখা হয়েছে, ক্যাদ করে রাখা হয়েছে, এরকম মনে হচ্ছে তার নিজেকে। একদম পুরো হ্যান্ডম্যান, বুঝতেই পারছো যে কেউ ক্যাদ করে রেখেছে, ঝুলিয়ে রেখেছে, বেঁধে রেখেছে, মানে তার একটা এরকম সংকট মনে হচ্ছে এই সময়, ভেতর থেকে একটা চাপ মনে হচ্ছে। থার্ড পার্টি, এই থার্ড পার্টির কুকর্ম ফ্রেন্ড, এই ব্যক্তিকে থার্ড পার্টি বেঁধে রেখেছে, যেখানে তার বন্দি মনে হচ্ছে থার্ড পার্টিতে থেকে এই ব্যক্তির। আর থার্ড পার্টি কিন্তু বেশ বিন্দাস রয়েছে, আর সেখানেই এই ব্যক্তির চাপে থার্ড পার্টি বিন্দাস রয়েছে, তোমার প্রিয় মানুষটাকে ইউজ করছে, এমন হতে পারে থার্ড পার্টি। থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটা এরকম বন্দি, যে চাপ, নাইট অফ সোর্টস, মানে বুঝতে পারছো একটা চাপের মধ্যে, এবং সেটা বেশ পাওয়ারে, আর সেখানে থার্ড পার্টি বিন্দাস, আর তোমার প্রিয় মানুষ দেখো ওভার থিঙ্কিং করছে। এই যে ওভার থিঙ্কিং, খুঁজেই পাচ্ছে না কি করা উচিত, সব দিক দিয়ে যেন বন্দি এবং গো উইথ দ্য ফ্লোতে রয়েছে এই ব্যক্তি, যে যা হবে হবে, আমার হচ্ছে হচ্ছে, খাচ্ছি খাচ্ছি, থাকছি থাকছি, মানে এইরকম বিষয়টাকে ছেড়ে দেওয়া, যে পুরোপুরি ছেড়ে দেওয়া হাতের বাইরে, কিন্তু তার বাঁচতে পারা যাচ্ছে না, সে সুস্থভাবে যে থাকবে সেটা তার পক্ষে সম্ভব হচ্ছে না, তার একটা যেন অশান্তির মতো পরিবেশ মনে হচ্ছে সেই জায়গাতে। কোনো থার্ড পার্টি রয়েছে পাওয়ারফুল, আমি দেখব থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে যে থার্ড পার্টি ক্যাদ করে রেখেছে, সেই থার্ড পার্টি কেমন প্রকৃতির, যার জন্যে এতটা দেখেছ। থার্ড পার্টি না প্রচুর জ্যাগেল করে, মানে এখানে ওখানে সেখানে সেখানে এরকম হতে পারে। এই 10 অফ সোর্স, মানে বুঝতেই পারছো হেভি নেগেটিভ এনার্জিতে থার্ড পার্টি ডিল করে। থার্ড পার্টি প্রচুর কিন্তু মানে জ্যাগেল করতে থাকে, আনস্টেবল মেন্টালিটির। 10 অফ সোর্স মানে বুঝতে পারছো কেমন প্রকৃতির এবার হতে পারে। ডেভিল, 10 অফ সোর্স, এগুলো প্রচুর হেভি নেগেটিভ এনার্জির কার্ড ফ্রেন্ড। আর সে দেখায় বিন্দাস খুশি আনন্দে, কারণ ওই ব্যক্তির নিড নিয়ে বাঁচে, যে এই আমার চাই তো ফুলফিল হলেই হবে। যে মানুষ বাঁচতে গেলে আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, না জানি কত কিছু মানে কত কিছুর প্রয়োজন হয়। আমরা প্রায় বাঙালি, হ্যাঁ না, আমরা ভাত শুধু তুমি খেতে পারবে, তার সঙ্গে সবজি দরকার, তরকারি দরকার, তাই না? শুধু ভাত খেয়ে থাকবে, কিন্তু এই ব্যক্তি যা হোক গোগ্রাসে গিলে নিলেই হবে এবং তাতেই খুশি। আর সেই জায়গাতেই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি হয়তো পারছে না থাকতে, কারণ তোমার সঙ্গে তার একটা আলাদা রকম বিষয় ছিল, যেটাই ব্যক্তি এখন সেই জিনিসগুলো রিয়েলাইজ করছে। থার্ড পার্টি বোঝা যায়, 10 অফ সোর্স মানে বুঝতেই পারছো। আর এই ব্যক্তি এসেছিল 6 অফ সোর্স, যে পুরোপুরি তাকে নিয়ন্ত্রণ করছে, বন্দি মনে হচ্ছে তার। এই থার্ড পার্টির কাছে তার বন্দি মনে হচ্ছে, ক্যাদ করা মনে হচ্ছে। আর থার্ড পার্টি দেখো বিশাল খুশিতে রয়েছে, বিন্দাস রয়েছে। থার্ড পার্টি বারবার জ্যাগেল করে এই ব্যক্তিকে, আপ ডাউন করায় প্রচুর পরিমাণে, মানে এক প্রকার হয় না যে তাকে ডিস্টার্ব করে রাখে, আর নিজেও আনস্টেবল মেন্টালিটিতে থার্ড পার্টি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে।
মনে হচ্ছে যেন কোনো একটা সাজা ভোগ করছে তোমার প্রিয় মানুষটা। আরও কি চলছে? এই তো অবস্থা, 5 অফ কাপস দেখো কতটা স্যাড হয়ে রয়েছে, সাজা ভোগ করছে। তোমরা অনেকে বলছো যে পার ডেই শুনতে পাচ্ছি থার্ড পার্টি সঙ্গে ফাইট হচ্ছে, আর থার্ড পার্টির সঙ্গে চিরকাল ফাইট হবে, এ তুমি মনে রেখো। থার্ড পার্টির সঙ্গে চিরকাল ফাইট হবে। থার্ড পার্টিই এমন, তারা কিছু শেখাতে আছে, আর যখন কেউ শেখাবে সে কোনো দিন ভদ্র ভাষায় শেখাবে না। আমাদের লাইফই এমন, টিচাররা ভালোবেসে শেখাতে পারে, কিন্তু কোনো দিন আমাদের জীবনের এই যে যাত্রা, জীবনযাত্রায় কোনো দিন কোনো কিছু শিক্ষা ভালো ভাষায় হয়নি। যে এলো, বসলে, তুমি চা খেলে এবং জ্ঞান অর্জন করলে চলে গেলে, এ সম্ভব নয়। জীবন যুদ্ধ, এখানে তোমাকে পেন পেতে হবে, শিখতে হবে, ট্রিগার পাবে শিখবে, ঘটনা ঘটবে শিখবে, অ্যাটাচমেন্ট হবে আবার ডিটাচ হবে, আপ ডাউন থাকবে, চড়াই উতরাই থাকবে, না জানি কত কিছু রয়েছে, তার কোনো ঠিক নেই। কাহিনী কত কিছু ভিন্ন ভিন্ন হতেই পারে, বাট এই জিনিসগুলো থাকবে মাস্ট। এখানে যা কিছু নলেজ তুমি শিখবে সবের পেছনে পেন অবশ্যই রয়েছে। জীবন জার্নি, তাই যুদ্ধক্ষেত্র। এখানে কোনো নয় ফ্রেন্ড যে বাবা খুশি আনন্দের বিয়ে বাড়ি, সবাই গান নাচে ব্যস্ত, এসব নয়। এই পেনফুল প্রত্যেকেরই সোল জার্নি। কোনো দিনও সে যে কোনো জার্নিতে তুমি থাকতে পারো, সে কার্মিক, সোলমেট, টুইন ফ্লেম, যে কোনো, তোমার জার্নি তো তুমি। আর কি এক্সট্রা তো কিছু ভাবার দরকার নেই, তুমি তো স্বয়ং প্রাণ, তুমি তো নিজেই সোল, তাহলে তুমি সোল জার্নিতে রয়েছো। যে কোনো স্পিরিচুয়াল হতেই পারে, তুমি নিজের সোল জার্নিতে রয়েছো, তুমি নিজের জীবন নিয়ে তুমি এগিয়ে যাচ্ছ। তো এ কী করে পেনফুল বিনা রয়েছে? পেন তো জন্ম থেকেই পেন, জন্ম সৃষ্টি থেকেই পেন। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম সেখানেও পেন ছিল, হ্যাঁ না? তো মৃত্যুও সেখানে হবে পেন। বিনা পেনে এখানে কিছুই নেই, কিছুই নেই ফ্রেন্ড, সবই পেন থাকবে পেছনে। কিছু পাওয়ার জন্য তোমাকে পেন সহ্য করতেই হবে। এই পেনফুল জার্নি, তার জন্য আমাদের সোল জার্নি সবসময় জন্য হয়। যারা স্পিরিচুয়াল হয় তাদের তো আরও বেশি পেনফুল হয়। তো ফ্রেন্ড যাই হোক, তো এই ব্যক্তিও সেরকম থার্ড পার্টি এনজয়, এ ফালতু বিষয়। তোমার মনে হচ্ছে তোমার মস্তিষ্ক তোমাকে ধোকা দিচ্ছে ফ্রেন্ড। তো তার জন্য এই রকম, এই যে তোমরা বলো না যে রিউনিয়নে কোথায় আসছে না, তো থার্ড পার্টির সঙ্গে কোথায় চাপে রয়েছে, কি ব্যাপার, কেউ বোঝাবে না, কেউ, সবাই চালাক, কেউ বাইরে এসে বলবে না যে আমার এই সমস্যা। বাইরে সবাই খুশি আনন্দে দেখাতে থাকবে, কিন্তু ভেতরে, আর এই ট্যারোট সবসময় যেন ভেতরকে ক্যাচ করে, তোমার সোলকে প্রেডিক্ট করে, মস্তিষ্কে কি চলছে, তুমি কি চিন্তা ভাবনা করছো, তোমার সোল কি রিয়েলাইজ করছে, এই বিষয়। তুমি বাইরে তুমি কতবার হাসলে আর কতবার তুমি মিথ্যে বলছো, সত্যি বলছো, ওগুলাতে কিছু লেনা দেনা নেই ট্যারোটের। ট্যারোট কেবল তোমার সোলকে, তোমার ভেতরকার এনার্জিকে প্রেডিক্ট করতে পারে। কি কথা বলা, বুঝতে পারলে? আর যখন দেখবে রিউনিয়নের টাইম, তো প্রকৃতিও তোমাকে বলবে, আমি না, তুমি আমাকে দেখছো না, আমি তোমাকে দেখছি ফ্রেন্ড। অথচ আমি তোমার কি চলছে যদি বলে দিতে পারি, তাহলে ওই ব্যক্তির কেন নয়? তাই না? তোমার সোলে কীটা চলছে, তোমার ভেতরে কীটা চলছে, তুমি কি অনুভব করছো, কি সংকটে রয়েছো, কখন কি এনার্জি শিফট হচ্ছে, ওইগুলো জানতে গিয়েও আমাকেও ফ্রেন্ড তোমার মতোই পেন এরকম সহ্য করতে হয়েছে। যারা প্রথম থেকে আছো, তোমরা অনেক ঘটনা আমি বলে এসেছি, তোমরা শুনেছো যে অনেক কিছু ঝেলতে হয়েছে। তবেই গিয়ে যত বেশি আবেগেন হবে, তত বেশি তুমি পাওয়ারফুল হবে, তত তুমি অনেক কিছু জানতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। এ পেনফুল জার্নি, ভয় পাবে না, এ টাস্ক, এক্সাম, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর যারা বলছে যে রিউনিয়ন কেন হচ্ছে না, এনার্জি প্রকৃতিতে চলছে, রিউনিয়নের এনার্জি প্রকৃতিতে চলছে। কার্ড আসবে, তোমাকে মেসেজ দেবে। তোমার এ কালেকটিভ রিডিং, তাই তোমার না হলে অন্য কারোর না কারোর হচ্ছে। তুমি পার ডে কমেন্টে দেখবে কেউ না কেউ বলছে, ফোন মেসেজ এসেছে, রিউনিয়ন কারোর না কারোর পার ডে এখন হবেই হবে। কারণ আরও একটা কথা আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, এ তুমি মনে রাখো যে তুমি মনে রাখো যে এ মিরর পোর্টাল চলছে এখানে, তার জন্যে রিউনিয়নের চান্স অনেক বেশি। কারণ তুমি ভেতর থেকে চাইছো যে বিষয়টা, সেটাই মিরর করছে তোমার যে বাইরে, তুমি যাকে চাও, তোমার সোল কন্ট্রাক্টে যে ব্যক্তি রয়েছে, সে মিরর করবে। তুমি যদি নিজেকে ভালোবাসো, ওই ব্যক্তি তোমাকে ভালোবাসবে। তুমি যদি ওই ব্যক্তি, এই সম্পর্কের প্রতি তোমার আস্থা থাকে, ওই মানুষটির প্রতি আস্থা থাকে, তার অটোমেটিক আস্থা তৈরি হবে। যার জন্যে এই যে সময়ে এই পোর্টালে, তাই রিউনিয়ন বেশি হয়। কারণ তোমার আস্থা যদি স্ট্রং হয়, তোমার প্রেম যদি স্ট্রং হয়, তোমার যদি ডিভাইন টাইম চলে আসে,
রিউনিয়ন কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তাই মিরর পোর্টালে সবথেকে বেশি রিউনিয়ন হয়। তো তার জন্য এই সময় রিউনিয়নের কথা, নিউ বিগিনিং তো অবশ্যই হবে। কী কথা বললাম বুঝতেই পারলে? এই তার জন্য কার্মিকের সঙ্গে থার্ড পার্টির সঙ্গে কোনো দিন কোনো ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না। থার্ড পার্টি তো থার্ড পার্টিই হয়, তার সঙ্গে আবার থাকা না থাকায় ২ এক। সে তো শেখাবে কিছু, তাই না? তো তুমি পজিটিভ থাকো, তুমি তোমার মতো করে থাকো, নিজের মতো করে থাকার চেষ্টা করো, আস্থা রাখো, পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো। অবশ্যই রিউনিয়ন সবসময় অ্যাট্রাক্ট করে, রিউনিয়ন আসে না। তুমি হাই ভাইব্রেশনে ওঠো, তোমার রিউনিয়নের যে ভাইব্রেশন, তোমার ভাইব্রেশন এক হলে ইউনিভার্স অবশ্যই দিয়ে দেবে। তো তুমি নিজের উপর পরিশ্রম করো, ঠিক আছে? তো থার্ড পার্টির সঙ্গে সমস্যা, থার্ড পার্টির সঙ্গে চিরকাল সমস্যা থাকবে। থার্ড পার্টি বিষয়টাই এরকম। তো এই ব্যক্তি আজকে এই কেন কন্ডিশনে রয়েছে, তাই না ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই যে রিউনিয়ন, দেখো এত সময় রিউনিয়নের কথা হচ্ছিলো, এবার কমিউনিকেশনের কার্ড চলে এসছে। এবার একে তুমি কী নাম বলবে? এখানে হুইল অফ ফরচুনের সঙ্গে যদি 8 অফ ওয়ান্ডস আসে, কমিউনিকেশনের কার্ড আসে, তাহলে আমি কী বলো? এত সময় রিউনিয়নের কথা হচ্ছিল না, এই যে দেখো আবার চলে এসছে। হুইল অফ ফরচুন একটা শুভ কার্ড, যে তোমাকে ঈশ্বর আল্লাহ মেসেজ দিয়েছে, সেখানে 8 অফ ওয়ান্ডস। অবশ্যই কিন্তু রিউনিয়নের কথা আসবেই আসবে, কমিউনিকেশান হবে, কমিউনিকেশান হলেই রিউনিয়ন হবে। কমিউনিকেশান হলে একটা আলাপ আলোচনা করলে দুজনে এক থাকবে কিনা সে সিদ্ধান্ত তো বেশিরভাগই সেখানেই হয়। যখন মানুষটা ভুল বুঝে তোমার কাছে ফিরবে, সে এমনি আসবে না, তোমার প্রতি তার ক্রেভিং হয়, তোমার প্রতি একটা টান রয়েছে, তাই তোমার কাছে আসবে। যার থাকবে না টান, সে চলেই যাবে পুরোপুরিভাবে। যে কার্মিক যদি তোমার সার্কেল এন্ড হয়ে যায়, সাময়িক কিছুদিন তোমার ওই প্রতি একটা অ্যাটাচমেন্ট কাজ করবে, কিছুদিন পর তুমিও হিল হয়ে যাবে। আর রিউনিয়নের সময় কিন্তু সোল কন্ট্রাক্টের ব্যক্তিটাই সবথেকে বেশি কিন্তু ফিরে আসে। আবার অনেক সময় সোল কন্ট্রাক্টে নেই, কার্মিকও ফিরে আসে। কখন কার সাথে কী হবে, অনেক সময় রিউনিয়নের পোর্টাল চললেও রিউনিয়ন হচ্ছে না। কার কখন ডিভাইন টাইম থাকবে এগুলো বলা মুশকিল ফ্রেন্ড। কিন্তু এনার্জি যেমন আসে আমি সেই অনুযায়ী তোমাকে বলছি যে অবশ্যই রিউনিয়ন হবে, কারণ হুইল অফ ফরচুনের সঙ্গে 8 অফ ওয়ান্ডস। অবশ্যই কমিউনিকেশন থাকবে। এই শুভ কার্ডের সঙ্গে তো নিশ্চয়ই আর কমিউনিকেশন ব্রেক হয়ে যাবে, এ তো অসম্ভব, তাই না? আমি তো তোমাদেরকে যেভাবে কার্ড অনুযায়ী, ছবি অনুযায়ী যেভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে আমার মনে হয় না যে বুঝতে অসুবিধা হবে তোমাদের, ঠিক আছে? তো কমিউনিকেশানের কার্ড এসছে মানে রিউনিয়নের সময়, তো রিউনিয়ন হবে, কমিউনিকেশান হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি দেখবো আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এইটা নিয়ে সমস্যা হচ্ছে, যে নিজের পাওয়ারে থাকা, নিজের মতো করে থাকা, নিজেকে স্ট্রং বানানো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে ব্যক্তির সংসার একটা ডুবে রয়েছে। অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়, নিজেকে ঠিক করা মুশকিল, হিল করা মুশকিল, এইরকম একটা অবস্থাতে রয়েছে, কিন্তু বেরিয়ে আসা মুশকিল। থার্ড পার্টি প্রচুরভাবে বেঁধে রেখেছে এই ব্যক্তিকে। কেরিয়ার নিয়ে খুব ভাবছে, একটা নিজের জন্য কিছু করতে চায়, সে বুঝতে পেরেছে যে টাকা পয়সা জীবনে কতটা গুরুত্বপূর্ণ, হয়তো সেই জন্য নতুন কোনো স্ট্যান্ড নিতে চাইছে এই ব্যক্তি আজকের দিনে। এই যে দেখো কিং অফ সোর্সের সঙ্গে কুইন অফ সোর্স ক্লিয়ারিফাই করছে। এই ব্যক্তি কিন্তু প্রচুর অ্যালোন একটা অবস্থাতে রয়েছে, একটা স্যাড, একটা অস্বস্তিকর, একার মতো এইরকম কিন্তু অবস্থাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। থার্ড পার্টির সঙ্গে দেখা 3 অফ সোর্স, হার্ট ব্রেক। থার্ড পার্টির সঙ্গে তো এই যে একার মতো থাকা, 5 অফ কাপস, যে একটা কষ্ট, একাকিত্ব, অ্যালন, যেটা থার্ড পার্টির কাছে। 3 অফ সোর্স মানে বুঝতে পারছো, সেখানেই তো পেনগুলো পাচ্ছে। থার্ড পার্টির কাছে বন্দি অবস্থায় থেকে একা মনে হয়েছে তার আজকে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে? তুমি চাও রিউনিয়ন হোক, তোমার প্রচুর ক্রেভিং হচ্ছে যে রিউনিয়ন হোক, আর তোমার প্রিয় মানুষটি এনার্জি থেকে এসেছে কমিউনিকেশান। এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে যে কোনো সময়। তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজেকে সব কিছু ছেড়ে দিয়েছো ফ্রেন্ড, এবং থার্ড পার্টি ইস্যুটি নিয়ে তুমি প্রচুর দিন রাত চিন্তা করছো। এই সময় তুমি নিজেকে স্ট্রং করতে চাও, নিজেকে কন্ট্রোল করার আপ্রাণ চেষ্টা করছো। অপেক্ষা, এই অপেক্ষারই অবসান হতে চলেছে। এই যে দেখো, এই কার্ডই ক্লিয়ারিফাই করার সময় এসেছিল না ফ্রেন্ড, যে কী মেসেজ, অপেক্ষার অবসানই এসেছিল। অবসান তো অবশ্যই দেখো, এখানে কমিউনিকেশান এসেছে, অবশ্যই অবসান হতে চলেছে।
এ ফার্স্টে ক্লিয়ারিফাই হয়েছিল, আবার পরে যে কার্ড এলো, এ সব কিছুই একটা ব্যালেন্সে চলছে ফ্রেন্ড। এমনি নয়, সবই ব্যালেন্সে চলছে। অপেক্ষার তোমার অবসান হতে চলেছে, তুমি অপেক্ষা করছো অবশ্যই, জীবনে একটা টার্গেটে এগিয়ে যেতে চাও, সুদিনের অপেক্ষায় রয়েছে যে একটা জীবনে বদল আসুক, ভালো কোনো দিন আসুক। তোমার মনে হচ্ছে যে আমার জীবনে সব কিছুই খারাপ হচ্ছে, হীনমন্যতা একটা ভুগছ, তুমি সব কিছু রিলিজ করে দিয়ে আবার নিজের মতো করে বাঁচতে চাও। মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গিয়েছে, তুমি পালাতে চাইছো যে সব ছেড়ে ছুড়ে আমি পালিয়ে যাব, কিন্তু একটা যেন তালগোল পেকে রয়েছে, ক্লিয়ার কাট কিছু নেই তোমার কাছে। তুমি কেবল ভালো দিনের অপেক্ষা করছো যে যে কোনো দিক দিয়ে হলো আমার, যে কোনোভাবে হোক আমার জীবনে একটা ভালো দিন আসুক, সুদিন আসুক, এবং তুমি সেটাই ভাবছো যে রিউনিয়ন হলেই আমার সব কিছু ঠিক হয়ে যাবে। এই রকম একটা এনার্জিতে রয়েছে ফ্রেন্ড আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে ফ্রেন্ড, আসছে। তোমাদের অনেকে এই ব্যক্তি ফোন মেসেজ করছে, অনেকে সামনাসামনি দেখা করতে পারে, এবং এই ব্যক্তি তোমার সঙ্গে হয়তো জব রিলেটেড, কেরিয়ার রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করতে পারে। এই ব্যক্তি এসে হয়তো আলোচনা করতে পারে তোমার সঙ্গে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কী হতে পারে। নেক্সট অ্যাকশান, হ্যাপি ফ্যামিলি। আমি দেখব ফ্রেন্ড তোমার কী করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কী করা উচিত। তুমি বন্দি অবস্থা থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড। এই মস্তিষ্কের বন্দি একদম ফ্রি করে দাও, নিজেকে পুরোপুরি ফ্রি করে দাও ফ্রেন্ড। নাইট অফ সোর্স অবশ্যই পুরোপুরি ফ্রি করে দাও, দরকার নেই আর এত কিছুর মাঝে। কার্মিকদেরকে নিয়ে এত ভাবার কোনো প্রয়োজন নেই, কার্মিকদের নিয়েই তুমি সবথেকে বেশি চিন্তা ভাবনা করো ফ্রেন্ড। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এ রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এ ফায়ারও রয়েছে এখানে। এ ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে একটা বিষয় নিয়ে তুমি নিজেই হয়তো তোমার মনে হচ্ছে যে আমি উপরওয়ালার কাছে ম্যানিফেস্ট করে হোক, কোনো জাদু দিয়ে হোক, এই মানুষটিকে আমি আমার জীবনে ফিরিয়ে পেতে চাই। যত রকম ব্লকেজ সব রিমুভ হয়ে যাক, যা কিছু ব্লকেজ সব কিছু রিমুভ করে দিয়ে আমি মানুষটিকে আমার কাছেই পেতে চাই। এই রকম একটা তুমি মানসিক যে কোনো উপায়ে, এত ক্রেভিং হচ্ছে আজকে যে কোনো উপায়ে আসুক আসুক আসুক, বাস এইটুকু। আর অবশ্যই ফার্স্ট কার্ড হুইল অফ ফরচুনও বলে দিয়েছে তোমার অপেক্ষার অবসান হতে চলেছে ফ্রেন্ড। তো সবটাই ডিভাইন টাইম রয়েছে, এক্ষেত্রে আমি তোমাকে বুঝেও বললাম যে কেন এই বিষয়গুলো হয়। তো ফ্রেন্ড পজিটিভ থাকো, অবশ্যই রিউনিয়ন হবে। তোমার সোল কন্ট্রাক্টে থাকলে, এই ব্যক্তি তোমার ডেস্টিনিতে থাকলে, এবং তুমি যখন রিউনিয়নের যোগ্য হবে, সেলফ লাভে আসবে পুরোপুরিভাবে, রিইউনিয়ন অবশ্যই তোমার থাকবে এবং হবেই হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।